लेकिन ये साला कर क्या रहा है? গাড়ি নিশো দেখছো 100 ওই বেটা এই মুড়াটা দেহ নিয়ে যে গাড়িটারে গুতাগুতি করতাছস ঘষাঘষি করতাছস গাড়িটা স্কেচ পড়বো না এই গাড়িটা কার জানোস আমার বসের গাড়ি কমিশনারের জানতে সর ভাগ আয় সোহাগ জায়গা মারবে ওই বেটা জানোস আজকে কি হইছে আমগো কমিশনার আছে না ওই দাঁড়া ওই যে আমগো কমিশনার আছে না সিএচআর গাড়ি লইছে নতুন হেরে দেহি রাস্তায় গাড়িতে বয়ে রইছে আমি ওদিক দিয়ে যাইতাছিলাম ফালনা গাড়িতে নাইমে আমারে কয় সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমি তো দেখা পুরো মাথা নষ্ট আকাশতে পড়ছি কি রে ভাই কমিশনার আমারে সালাম দেয় কে আমার হাতে পায়ে ধরে কইতাছে ভাই নতুন গাড়ি কিনছি ভাই লয়ে যান ডাইনে বামে যখন যাইবেন গাড়িটা লয়ে যান তারপর লন মালয়েশিয়া থাইল্যান্ড মাইল্যান্ড ঘুরে এই বিভিন্ন ধরনের অফার আমার তো পুরাই মাথা নষ্ট বাসা নেওয়ার লেগেছে কি টানাসরা করছে আমি তো কোনো ভাবেই যাবো না কমিশনার বুঝছ নাই হ্যাঁ যে নতুন রেস্টুরেন্টটা দিছে রেস্টুরেন্টটা আমার কয় কি পোলাপান গ্লোবার নিয়ে যা খাইেন পোলাপান নিয়ে বারবিকিউ টারবিকিউ কইরা খাইতে কইছে না কইছে তারপর মনে কর নতুন গাড়িটা কইছে যখন লাগে খালি কইবেন ড্রাইভার সব পাঠায় দিন ভাই আপনি তো সেই কমিশনার লগে আপনার সরাসরি সম্পর্ক আরে হ খালি কমিশনার নি বড় বড় এমপি মন্ত্রী আইজি ডিআইজি সবার লগে আমার ভালো সম্পর্ক রে জিগা কি রে হ্যাঁ আমগো কইছে একদিন সব আইজি ডিআইজি লে কক্সবাজার যাব ঠিক আছে ফ্রাইডে রেডি থাকিস কিন্তু হ্যাঁ এন একটা লাইটার পরে রইছে আশেপাশে কেউ নেই লাইটারটা ভালো আছে তাড়াতাড়ি পকেটে পড়ি বিপদের সময় কাজে লাগবো এই সেলাপটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব লই দূর দি হ্যাঁ বেটা কি রে কি করস সাইরা দে মা কান্দে মরি দে তোর থাপ রে কান ছালা রাইলাম ই রে একটু লিগে ধরা খাই নাই যেই মোড়া ধরতে পারলে পারাই আছে অ্যাপটা বানাই লাইতো শেষ রাসুর কোন আনগার আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়াতে চাই ছড়ে না কেউ আবার দেখেনি না আশেপাশে কেউ নাই দরজা ভাঙার ট্রাই করি আরে ভিতরে তো মানি ব্যাগ আমি এই এলাকার চেয়ারম্যান আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর কখনো দিবও না ওই আবির আছে না ওরে দুইটা থার বাধা দিছি থার বাধা গেঞ্জামটা মিটাই দিছি এখন জায়গাও বুঝাই দিছি কইছি জায়গা লই আর গেঞ্জাম করতে না ঠিক আছে না ঠিক আছে কি ব্যাপার এটা আমার গাড়ি না এই সোহাগ আমার গাড়ি খোলা কে সোহাগ তুমি গাড়ি লক করো নাই চেয়ারম্যান সাহেব আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি তাহলে লক করে থুয়ে গেলে গাড়ি খোলা গাড়ির ভিতরে চাক্কা নাই গাড়ির ভিতরে তো মাল সাবানা চাক্কা চুক্কা কিছুই নাই এগুলা কই গেল চেয়ারম্যান সাহেব আমগো এলাকায় একটা শেষকা চোর আছে ওই দিন স্যালাব ভাঙা রড চুরি করতেছিল আমি দৌড়ানি দিছি আমার মনে হয় ওই এইসব করছে চোরের এত বড় সাহস হয়ে গেল গা চেয়ারম্যানের গাড়িতে চুরি করলো স্যার আপনার গাড়ি দামি গাড়ি না নজর পড়তেই পারে দেহি চলো তো ভিতরে চলো তো দেহি কি অবস্থা দেখো লুকিং গ্লাসটার অবস্থা মানে এটাও চুরি করতে গেছিল নিতে পারে নাই না জানি গাড়ির ভিতরের কি অবস্থা কিরে এখানে মানি ব্যাগ রেখে গেছি হাই হ্যাঁ রে চেয়ারম্যানের গাড়ি যে চুরি করছে চেয়ারম্যানের যে মানুষ এসব রে পাইলে কি ছাড়বো এই সোহাগেই আমার গাড়ির ভিতর তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস নাই এই গাড়িতে অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে ওই চোরের বাচ্চা নিয়ে গেছে ওই চোরের বাচ্চা চোররে আমি নিজের হাতে হ্যান্ডেল করবো ওরে কোথায় গেলে পাওয়া যাবে বলো চেয়ারম্যান সাহেব ওই বটতলাতে বাই গেলেই ভাঙার দোকানে আশেপাশে শহরে পাওয়া যাইব দেই আমার বাইকের চাবিটা দাও আমি নিজের হাতে ওই চোররে হ্যান্ডেল করব আমার এলাকায় চুরি হ্যাঁ দাও আবার আমার গাড়িতে চেয়ারম্যান সাহেব বাইকের চাবি দেই সরো এই চোররে যে আমি কি করব সেটা একমাত্র আমার মনে মনেই আছে
ওই চোররে আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে ও চুরি করার নাম মুখে না নেয়। চেয়ারম্যানের রাগ মাগ হয়ে যে কি টান দিছে, চেয়ারম্যানের লগে লগে যাইতে হইব। না, এই ছোট মোটো চুরি করে আর পোষায় না, বড় কিছু চুরি করতে হইব। সামনে বড় যা পাই হে এই চুরি করবো। এই জায়গার কথাই তো সোহাগে বলছিল, এই জায়গায় দাঁড়াই, এখানে ওকে পাওয়া যাবে। চোর, তুমি যত চালাকি হও, আমার কাছে তোমাকে ধরা খাইতেই হবে। আরে এই যে একটা বাইক পরে রয়েছে, আশেপাশে সবাই যার যার মতো বিজি। বাইকে দেখছি তালাও মারা নাই। বাহ, যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার সামনে, এবার দেখাবো আমার খেলা। একটা লাথি দিয়ে গাড়ির ঘাটটা ভেঙে গেলাম। এত শক্ত এই কি করতেছো? গাড়ি চুরি করবা? না, আমারই বন্ধুর গাড়ি ধুয়ে গেছে, আমি দেখলাম যে চোরে চুরি করতে পারবো কিনা, ঘাটটা কতটুকু শক্ত। ভালো শক্ত, চুরি করতে পারবো না। শোনো, গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি। আমার বন্ধুর গাড়ি ভাই। ইরে এদি চেয়ারম্যানে এনে খারাপ করে চোরের লগে কি এর আলাপ করতেছে? আমি এই গাড়িওয়ালারে চোখে চোখে রাখছি, এই অত্র এলাকায় এই গাড়িওয়ালা নাই। শোনো, মূলত আমি একজন পকেট মাইট। হ্যাঁ, গাড়িওয়ালার পকেটে ব্লেড মাইরা চাবিটা রাইকা দিছি। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবতাছি গাড়িটা চুরি করি, কিন্তু সাহস পাইতেছিলাম না। তুমি একজন সাহসী চোর, আহো দুই ভাই মিল্লা গাড়িটা নিয়ে বেচা দিই। ভাই তুমি যেমনে বাইক ডাক দিছো, মনে হয় আমরা আপন ভাই। চলো গাড়িটা লইয়া তাড়াতাড়ি আনতে কাটতে পড়ি, নাইলে যে কোনো টাইমে একটা বিপদ ঘটতে যেতে পারে। হ ভাই, কি যে মিডা মিডা আলাপ করতেছে, দইরা কতক্ষণ গাপা গাপ গাড়া দিব, খারা খারা কথা কয়। উড়েন ভাই উড়েন। কাকা ওই জায়গায় একটা হুন্ডা রাখছিলাম, দেখছেন কাকা? দেখেন নাই? তাহলে হুন্ডা আমি কোথায় খুঁজবো? ভাই ওই জায়গায় আমি একটা মোটরসাইকেল রাখিয়া আমি একটু সামনে গেছিলাম একটু আগে, বাইকটা এখন দেখতেছি না। বাইকটা দেখছেন ভাই? কি করি এখন আমি? কই খুঁজবো আমি? আমার বাইকটা কই গেল? এখন আমি কোথায় খুঁজবো? আমি তো টেনশনে শেষ। লোকটারে দেখছোস? লোকটা কেমনে হামু করে কান্তাছে, মনে হয় লোকটা কোনো বিপদে পড়ছে। চল তো যাই দেখি লোকটার কি হইছে। হট এ ভাই, কি হইছে? কি কোনো সমস্যা আপনার? ভাই আমি নতুন কোম্পানিতে জয়েন করছি ভাই। কোম্পানি তো আমার একটা গাড়ি দিছে 2 দিন ধরে ভাই। এই গাড়িটা আমি এখানে তুই ওইখানে একটু প্রসাব করতে গেছি, আইয়ে দেখি ভাই আমার গাড়িটা নাই ভাই। এখন আমি এই গাড়ি আমি কোথাতন কোম্পানিতে দিব ভাই? আমার চাকরিটাও থাকবে না ভাই। এই চাকরিটা করিয়া ভাই আমার সংসার চালাই, আমার বাবা অসুস্থ, হের লিগে আমি ওষুধ কিনকে নেই ভাই। এই গাড়ি তো এখন কোম্পানিতে আমার তো নাদাই করিয়া নিবে, এখন আমি কোথাতন দিব ভাই? এখন আমার মুরগি যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ভাই। আপনার গাড়ির নাম্বার কত ভাই? ঢাকা মেট্রো ল 30 38 68। এবারা কাম তো করতে গেছে। আমি এখন কি করবো? এবারা এই গাড়ি তো আমরাই চুরি করছি, এখানে থাকলে তো আমরা ধরা খেতাম, এনতে ভাগতেও। চল এনতে ভাগি, আয় আয় হবি যায়। হায় হায় রে, আমাকে লিগে একটা মানুষের জীবন যাবো গা। আমরা তো অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। মিয়া, যেমনি কান্নাকাটি করছো, মনে হইছে তোমার অরিজিনালি গাড়ি হারাইছে। খুব ভালো অ্যাক্টিং করছো। এই লও 500 টিয়া রাখো। ভাই 500 টাকায় তো হইব না ভাই। আমার নানায় যখন অসুস্থ ছিল তখন আমি এত কান্নাকাটি করি নাই। 800 টাকা দেন ভাই। ধরো মিয়া, তুমি এখন আমার লগে অ্যাক্টিং করা শুরু করে দিছো। রাখো ভাই, এটা কোনো কামের কাম করলেন ভাই? চেয়ারম্যান সাহেব চোরকে শাস্তি না দিয়ে চোরের সঙ্গ কেন দিচ্ছে, সম্পূর্ণ গল্পটি বুঝতে হলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন। রুমান্ডার বাচ্চা উমান্না 2 দিন ওভার হয়ে গেছে আমার টাকা দেওয়ার ডেট, তুই এখন পর্যন্ত আমার টাকা দিস না। হজ বেটা, তোর কাছে আমার টাকা চাওয়ার লিগা আই চলে কি লিগা? এখন টাকা দিবি, টাকা দে। এই ব, সবাই ব। হ্যাঁ বসি চল।
কি রে ভাই বুঝলাম না কিছু। তোরা তিনটা চেয়ারে দাপা দাপ তিনজন বয়ে গেলে গে, আমার চেয়ার কই? আমার চেয়ার দিবি না? তুই উঠ একটা চেয়ার ল। কি রে ভাই, তোর পিছনেই তো চেয়ার কতগুলা, একটা নিয়ে ব। আমি চেয়ার লয়ে বইতাম। ওই বেটা তোকে একটু আগে ঝালমুড়ি খাওয়াইছি না বেটা, ভুলে গেছিস বেটা? নিমু খারামের দল বেটা, ফাউল বেটা, একটা চেয়ার এনে দিলে কি হয়? উঠ বেটা চেয়ার লয়ে। কি আশ্চর্য রে ভাই, এটা কোনো কথা? আয় এদিকে চারটে চা দে, রুড়ি মুড়ি দে, কে কি খাবে দেখ, সবাই দে সব কিছু। এই বেটা এনে হুদাই বই রেছিস বেটা, শরীর ঢেলো লড়তারস না। এই কোন দিছি রুড়ির অর্ডার বেটা, রুড়ি আইছে যাই রুড়িটা তো লয়ে তারস বেটা। ফাও তো খাবি, আমি তো খাওয়াই যাচ্ছি বেটা। রুড়ির একটু আইনাও খাইতে পারস না? ফাও খায়া খায়া একটা দেহ বানাইছে। পাঁচ গড়ে না চা খায়, সাইকেল লয়ে হাঁটতে যায় বেটা। আমারটা খায়, আমারটা পরে আমার লগে বাপ মারায়, দেখছো চেহারাটা? হ্যালো নে, তোর লাগবো নাকি? খা ফকিন্নির দল খা। ফাও খাইতেছোস, জীবনে তো কিনে খাওয়াইতে পারবি না। সব সময় তো আমারটাই খাবি, পেট বইরা খা, জোলা বইরা খা। সারা জীবন আমারটা খাওয়া যাবে, জীবন আমার খাওয়াইতে পারবি না। আমারটা খাবি না কারটা খাবি? তো করে খাওয়ানোর লেগে আমার জন্ম হয়েছে বেটা। ওই মোশারেফ 2 লিটার ঠান্ডা কিনে লয়ে যা। ওই তোর আর কিছু খাবি রে? সোহাগ আর কিছু খাবি? না রে ইমরান, তোর কাছে আইছিলাম একটা দরকারে। আমি নতুন একটা ব্যবসা ধরছি, আমারে 20,000 টাকা দেস না? আমি 4-5 দিন পরে তোরে দিয়ে দিমু। আরে না বন্ধু বান্ধবরা আমি টাকা দিই না। আজকে বন্ধু বান্ধবরা টাকা দিমু, কালকে তোমার এই খুঁজে পাওয়া যাইতো না। হুদা সম্পর্ক নষ্ট হবো, টাকা নাই। এমনি ভালো আছিস, ভালো থাক যা। আরে ভাই এমন করতেছিস কে? আমি তো তোর বন্ধু না, তোর টাকা লয়ে তোর ভাইকে যাবো না? কইছি তো 4-5 দিন পর দিয়ে যাবো। দে বেটা 20,000 টাকা। আমি কোন বন্ধু বান্ধবের টাকা পয়সা ওলাদ দিই না। এখন তুমি রুমান আমার বন্ধু আছো, টাকা দিমু তুমি হয়ে যাবো চুদির ভাই, ঠিক আছে? তার তেন বন্ধু বান্ধব সম্পর্ক আছে, এমনি আছে। টাকা পয়সা দিয়ে লেনদেন করি না, অন্য কিছু থাকলে হে কও। এই বেটা এখন তোরা বন্ধু বান্ধব যদি একটু পাশে না দাঁড়াস তাহলে কেমনে কি? এখন বিপদে পড়ছি, এখন একটু আমার পাশে দাঁড়া তোরা। হ্যাঁ তোর এই কথাটা ভাল লাগছে। বিপদের সময় বন্ধু বান্ধবের পাশে দাঁড়ানো দরকার। আমি তোর পাশেই দাঁড়াইলাম, টাকা লইয়েই দাঁড়াইলাম। ওই শোক তুইও দাঁড়া মামা, পাশে দাঁড়াইছি, টাকা কিন্তু দিতাম না। বন্ধু তুই এমন করিস না, আমি একটা নতুন ব্যবসা ধরছি। টাকাটা দিলে আমার অনেক উপকার হইব। তুই বিশ্বাস রাখ, আমি তোর 5-6 দিন পরে টাকাটা দিয়ে দিমু। এই শোক দেখ কেমন খরাতির মতন করে বেড়া, ঘুষাইতে মন চায় না? হন মামা, তোর আমি টাকা দিন 20,000, ঠিক আছে? কিন্তু ফিক্সড একটা ডেট দেওয়া লাগবো, ওই ডেটের মধ্যে আমার টাকা দিতে হইব। আর যদি টাকা না দিছিস তাহলে কিন্তু ঘুষামু। 100 বার শিওর মামা, তোর আমি ফিক্সড ডেটই দিমু। আগামী 9 তারিখে তোর আমি টাকা দিমু। একটা বন্ধু বান্ধব গেল, গুন্না রাইস ধর টাকাটা তুই গোনা দে। আবার আমার সাক্ষী রেখা দিতেছস, ওই টাকাটা ঠিক মতো দিয়ে দিস। এলো ভাই, রুমানের 20,000 টাকা দিছি, আমার টাকাটা হোমানে ব্যবসা করতেছে। আর টাকা দেওয়ার ডেট 9 তারিখে দিছে। 9 তারিখে যদি ওই টাকা না দেয়, আপনার জানাই রাখলাম, ওরা যে এনে পাই এনে অপমান করবো। আপনি কিন্তু পরে কিছু কইতে পারবেন না বড় ভাই। আমি যে রুমানের 20,000 টাকা দিছি, ওই আমার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। 9 তারিখে দিব কইছে, বুঝছস? যদি না দেয় টেঙ্গি ছুড়ে এলাম, তুই থাকবি কিন্তু। আজকে খালি তোরে পায়ালই রুমানের বাচ্চা। ওই সোহাগ, ওই দাঁড়া, কই যাস? ওই বেড়া, তুই নিজের হাতে রুমানের টাকাগুলো সেভ দিয়া গুনা দিলি। ওই একটা ডেট দিলো, কইলো যে ওই ডেটের মধ্যে টাকাগুলো দিয়ে দিব। ওই তো আমার টাকা দেওয়ার নাম গন্ধ হই নাই, উল্টা ওর দেহিও না কোনো জায়গায়। যেহেতু তোরে সামনে রেখে, তোরে সাক্ষী রেখে টাকাগুলো ওরে দিছি, এই কারণে তুই ওরে ফার্স্টে বয়রা আড়া দিবি, পারবি না? এ বেটা, রোমানরা আমি কেমনে বয়রা দিই? তুই যেমন আমার বন্ধু, রোমানও তো আমার বন্ধু নাকি? একটা সমস্যায় পড়া তোর কাছ থেকে টাকাটা দিছে, দিয়া দিব। আবার যখন টাকা হইবো, এটার লেগে ওর থাপড়ান লাগবো। আমরা হইছি বন্ধু বান্ধব, এক সার্কেলের পোলা ভাই। আমরা বন্ধু বান্ধবরা যদি নিজেরাই মারামারি করি, তাহলে মানছে কি করবো? কিরে মামা, তুইও আমার লগে পোল্ট্রি লয়ে ললি? ওই বেটা, তোর আমি কয়দিন আগে টাকা দিয়ে হেল্প করছি না? তুই কি ভুলে গেছিস গা? তোর আমি 2 দিন আগে টাকা দিয়ে হেল্প করছি। এই ল মামা, তুই ল। আরে জি তুই ল। এই ল শোক, টাকাটা ধর, এটা দিয়ে তোর বাইরের চিকিৎসা করে লইস যা। তুই খারাপ রইছিস কে? তুই ল। তুই নগদ পটি ললি, রুমান্ডে থাপড়াম না চুমা দিব বেড়া? তোরে লাগবো না, রুমান্ডে থাপড়ানোর লেগে আমার এই হাতেই কাফি হে। তুই আমার টাকাটা ঠিক মতন দিয়ে দিস। ওই চল। ওই তো রুমান্ডের বাচ্চা, আমার টাকা না দিও এনে দাঁড়াই রইছে। ওই রুমান্ডের বাচ্চা,
ওই বড় রুমান্নার বাচ্চা উমান্না 2 দিন ওভার হয়ে গেছে আমার টাকা দেওয়ার ডেট, তুই এখন পর্যন্ত আমার টাকা দেস না। তোর আমি খুঁজা পাই না, তুই পলাই পলাই থাকস। ওই বড় তোর কাছে আমার টাকা চাওয়ার লিগা আই চলে কি লিগা? এখন টাকা দিবি, টাকা দে। আরে ভাই কি করতেছিস তুই? স্যার বড় হ্যাঁ আমার লোকজন আছে, আমার মান সম্মান আছে না, সারস না তুই টাকা পাবি, টাকা নিবি, টাকা তো দিমু স্যার বন্ধু। ওই বড় তোর আবার কি এর মান সম্মান? তোর যদি মান সম্মানই থাকতো তুই ডেট মতন সময় মতন আমার টাকাটা দিয়ে দিতি। হন আজকে তোরে ছেড়ে দিতেছি, কিন্তু মামা কালকে সকালের মধ্যে যদি আমার টাকা না দেস না তোর 4 রাস্তার মোড়ে বাইন্ধা পিটামু, কেউ তোর ঠেকাইতে পারবো না, সবাই জানে। কালকে সকালে যখন আবি এই লাড়িটা লইস, ঠিক আছে? তোর এড়ে দেয় পিটামু। হাই পোলাপান ফলো মি। এলো ইমরান, তোর থেকে 20,000 টাকা নিছি, ওই টাকাটা গুইনা ল। গোনা লাগবো না, আমরা ফকিন্নি না। তোর টাকা কিন্তু আমি দিয়ে দিলাম, তুই কিন্তু এখন আমার কাছে টাকা পাস না। কিন্তু তুই আমার লাগে যে সিনগুলা করলি, আমারে যেভাবে আমার লোকজনের সামনে অপমান করলি, বিভিন্ন মানুষের কাছে আমার নামে বদনাম ছড়ালি, সেই জিনিসগুলা কি তুই আমার ফেরত দিতে পারবি? পারবি না। আমি জানি প্রত্যেকটা মানুষকে তুই উপকার করস, প্রত্যেকটা মানুষের পাশে তুই থাকস, তাদের জন্য করস, আবার প্রত্যেকটা মানুষই তুই খোড়া দেস। তুই উপকার করস কিন্তু তার কোনো প্রতিদান তুই রাখস না, খোটা দিয়া উঠাই দেস। যে উপকারের কোনো মূল্য থাকে না, সেদিন তুই টাকার জন্য আমার মারতালি না। তোর টাকা কিন্তু তোরে আমি দিয়ে দিছি, কিন্তু সেই দিনের তোর ব্যবহারটা আমার কইজলার ভিতরে দাগ লাইগে আছে। সেই দাগটা হয়তো সারা জীবনেও মুছবে না। তুই মানুষের উপকার কর ঠিক আছে, কিন্তু মানুষে এত খোটা দিস না, তাইলে সেই উপকারের কোনো দাম থাকে না।